হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার নারু গোপালকে দিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। যারা যারা আমার এই গোপাল দর্শন করছেন তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। তাই সবাইকে কৃষ্ণপ্রীতি জানিয়ে আমার সারাদিনের ভজন, সারাদিনের সময় নিয়ে আপনাদের সামনে এসে পড়লাম। তো আমার এই যে সেবা পূজা হয়ে গেছে। মন্দিরে জগন্নাথ দর্শন হয় না, জগন্নাথ দর্শন হবে রথের দিন। তো রথ এসেই পড়লো আগামী 27শে জুন। তো সবাই রথের দড়ি ধরবেন এবং জগন্নাথকে দর্শন করবেন। জগন্নাথ দর্শন করলে রথের দিন দড়ি ধরলে পুনর্জন্ম হয় না। তো আমার এই যে সেবা পূজা হয়ে গেছে। গোপালকে সকালবেলা একটু আম দুধ দিয়েছিলাম। তো এখানে যে প্রসাদ তুলব। আমি তো গোপালকে ভালো কিছু দিতে পারি না, কারণ গোপালের ভক্তরা বুঝি সবাই আমার মতো কাঙাল। জানি না নাকি ভগবান গোপাল শুধু আমাকেই কাঙাল করে রেখেছে। তো যাই হোক, আমার যা সামর্থ্য হয় আমি আমার গোপালকে নিবেদন করার চেষ্টা করি। তো সবাই গোপালকে নিবেদন করে প্রসাদ সেবা নেওয়ার চেষ্টা করবেন। তো এখন এই যে দর্শনার্থী করব। আমার গোপালের শৃঙ্গার আজকে কেমন লাগলো, সব শৃঙ্গার যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন। তো এখন আমি দর্শনার্থী করে নিই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তুম বিনা কে দয়ালু জগত সংসারে। তো এই যে সেবা পূজা করে বাকি কিছু মালা ছিল, বসে বসে মালা করলাম। তো এই যে বড়দি বাড়িতে নেই, ওই বাড়িতে গেছে গোবর ঘাটতে। তো চলুন যাই বড়দিকে বলে আসি, আমি একটু পর বাড়ি যাব, দেখি আসি। চলুন বলে আসি। তো এই যে বড়দি বাড়িতে গোবর খাচ্ছে। এই যে ওইখানে তো যে আমাদের বাড়ি আর কি ছোট ছোট না, রোদ লাগে না। তো এখানে এসে গোবর ঘাটে। বড়দি এই আমি একটু বাবার বাড়ি গেলাম, নয়া বাড়ি না, ওই যে ফ্রিজে পটল বাবু তো থাকবোই, বাবুর কাছে নিন। তো আমি গেলাম। রাখা যাবে। তো এখানে আমি ওই পাশ দিয়ে যাবো না, যে ওই পাশে আর কি পুল, যে পাশে গিয়েছিলাম ওই পাশ দিয়ে পুল। তো পুল দিয়ে যাওয়ার দরকার নেই, জল শুকিয়ে গেছে, যে এই পাশ দিয়ে যাবো। এই যে বর্ষার মধ্যে কি করবে, বাইরে যেতে পারে না। এখানে যে ঝুলুম
দোলনা বানিয়ে দিয়েছে, আমাদের এখানে ঝুলংকাঠি বলে, মানে এক জায়গায় একটা নাম আজব। এই যে সুরদা খেতে বসেছে, তো আমি যে দুধের বোতল টোতল নিয়ে যাই, এখন যাচ্ছি, যাব আর আসবো, বেশি সময় দেরি করবো না, এসে রান্না করে বাঁশগুলো পড়ে আছে না, বাঁশগুলো পিস পিস করবো, তো এসেই করবো নাকি। এই যে আমাদের পাড়া, তো ওই যে ওই পাশে পুল, এই যে এখন এই রাস্তাটা আর কি ডুবে যায়নি, তো এর জন্য আর কি এখন হাঁটা যায়। ওই যে পুল, ওই যে বাঁশের পুল, ওই বড় রাস্তা দিয়ে দেওয়া হয়েছে, বড় রাস্তা মানে অত বড় না, এটা একটু নিচু, ওই রাস্তাটা একটু উঁচু। এই যে এটা আর কি একটু উঁচু এই রাস্তাটা, ওই যে ওই পাশে পুল দেওয়া হয়েছে, এই পাশ দিয়ে আসতে হয়, কিন্তু এখন যে এই পাশে এখনো ডুবেনি, এর জন্য এই পাশ দিয়ে আসলাম। আমারও এই মটমটি গাছ কাটবো ভাবছি। হ্যাঁ, এগুলো চৈত্র মাসে মানে কেটে দিলে ভালো হয়, শুকিয়ে যায় তাড়াতাড়ি। আমাদের গ্রামটা অনেক সুন্দর, যদি পারেন আসবেন, যারা কাছে আছেন তারা আসবেন, যারা দূরে আছেন যদি সম্ভব হয় আসবেন। নিজের গ্রাম বলে বলছি না, আসলে আমার গ্রামটা অনেক ভালো লাগে, আর আমার বেশি ভালো লাগার কারণ আছে, কারণ এই গ্রামে আমার জন্ম, আবার এই গ্রামেই আমার বিয়ে হয়েছে, তো আমি তো আর অন্য কোনো গ্রামে যাইনি, তাই আমার মায়াটা দুই ভাগে ভাগ হয়নি, শৈশব, যৌবন এবং বার্ধক্য এখানেই কাটবে। তো আমার এর জন্য গ্রামের প্রতি এতটা মায়া আর এতটা আপন লাগে। সবাই ভালোবাসে, নিজের গ্রামকে ভালোবাসে না এমন কেউ নেই, কিন্তু ওই যে বললাম যে মেয়েদের তো আগে বাবার বাড়ি থাকা হয়, বাবার বাড়ির প্রতি একটা আলাদা টান, বাবার বাড়ির দেশের প্রতি একটা, গ্রামের প্রতি একটা টান। তারপর যখন বিয়ে হয়ে যায় তখন প্রত্যেকটা মেয়েই কিন্তু যখন প্রথম প্রথম হয়তো কম ভালো লাগে শ্বশুরবাড়িটা, তারপরে কিন্তু মানিয়ে নিয়ে ওখানটাই আপন মনে হয়, তো ওখানেই মনে হয় কোথাও যেয়ে ভালো লাগবে না, তখন ওখানেই থাকার চেষ্টা করে, মানে বাড়ি যাব কখন, এরকম একটা মানে আবেগ কাজ করে, নিজের বাড়ি মনে হয়, তো ওই গ্রামের প্রতি, ওই বাড়ির প্রতি একটা আলাদা টান হয়ে যায়। তো আমার তো ওই যে একটা আবেগ, ওই যে একটা ফিলিংস বলে, তো ওই জিনিসটা আমার এই গ্রামেতেই, তো আমার গ্রামের প্রতি এর জন্য এত টান, আর অনেক ভালো লাগে, আমার গ্রাম ছেড়ে কোথাও ভালো লাগে না। আর আমার গ্রামটা অনেক সুন্দর, যদি পারেন সবাই আসবেন, প্রকৃতিটা দেখুন আমার গ্রামের, আর দুই পাশে রাস্তা, মানে সব কিছুই আমাদের গ্রামে অন্যরকম। তো একদিন বিলে নিয়ে যাব, সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। এই যে আসলাম, এই যে ঘষি ঢেকে রেখেছে, ওই যে বাবা কাঠ লাড়ছে, যে এই নৌকা ঠিক করবে, তো ওই কাঠ এনেছে, কাঠ মিস্ত্রি এসেছে, যে মা রান্না করছে ঘরের ভেতরে, তো আমি যে দুধ নিয়ে চলে যাব। আজকে সকাল থেকেই আকাশটা পরিষ্কার না, কীরকম মেঘলা মেঘলা, আর কি গুড়ি গুড়ি ফোঁটা পড়ছে। ওই যেদিন পাট কেলিয়েছিলাম, ওই যে পাটগুলো, খড়িগুলো আর কি শুকিয়ে দেওয়া হয়েছে। এই যে এখানে কাকা
কাকার নৌকা উঠিয়েছে, ঠিক করছে। জল হয়ে গেছে তো, ওই যে বিল। তোর পাশে যে বাবা নৌকা উঠিয়েছে। যে নৌকা ভেঙে গেছে, এই নৌকা ঠিক করছে। ওই নৌকা ঠিক করাই ব্যস্ত। জল কমে গেছে, এবার আমন ধানগুলো হবে। এখন চলে যাব ওই যে আমাদের পাড়া, ওই যে কচু নিয়ে আসলাম। এই যে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, মা কচু দিয়ে দিল। আজকে কচু দিয়ে চচ্চড়ি করব, আর দেখি স্টাফ পটেটো রান্না করব আজকে, আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়ি গিয়ে যে বৃষ্টি ফাপড়ি আর কি, ছোটো ছোটো গুড়ি গুড়ি ফোঁটা পড়ছে। শাক তুলছে লক্ষ্মীর মা। ওই পাশে বোধহয় মেঘ করেছে, দক্ষিণ পাশে। মোটামুটি সুস্থ, মোটামুটি সুস্থ। আজকে অনেক সুন্দর বাতাস। তাড়াতাড়ি যাই, আবার যদি ওই যে মেঘ করেছে, যদি বৃষ্টি এসে পড়ে। তো এই যে এখন আর এই পাশ দিয়ে যাবো না, তো এই পাশে যাবো। ওই যে বর্দা যাচ্ছে, নৌকায় পার হব। এই যে আমাদের মন্দির, মন্দিরটা হয়নি এখনো। বর্দা দাঁড়ান। এই যে বর্দা দাঁড়িয়ে আছে। নৌকায় পার হবো এখন। বর্দা ঘাস কেটে নিয়ে আসলো গরুর জন্য। এই যে এখন নামবো। বর্দা আমাকে নামিয়ে দিয়ে গেল, কিছু পানা ভাঙবে গরুর জন্য। আমি নৌকা দিয়ে পার হলাম, মানে এই নৌকার মধ্যে উঠে তারপরে যে নিচে নামলাম। এই যে বাঁশের পুল, বাড়ি এসে পড়লাম। কচুগুলো রাখলাম। সবজি রান্না করছি, কচু চচ্চড়ি করব। আলু রান্না করা হয়ে গেছে, আজকে স্টাফ পটেটো করবো। যে আলু ছুলেছি, চুলাটা জ্বেলে দিয়ে নেই। সোজা একবার রান্নাঘরে আসলাম।
আজকে স্টাফ পটেটো আপনাদের সাথে শেয়ার করব কীভাবে স্টাফ পটেটো রান্না করে, এটা আপনাদের সাথে শেয়ার করব। জানি না এর আগে দেখেছেন কিনা। চুলা জ্বেলে দিয়েছি, আজকে স্টাফ পটেটো করব। স্টাফ পটেটোটা এই যে এইভাবে আর কি, এইভাবে কাটতে হয়, এই যে যেন এই যে এরকম মাঝখানেই থাকে। অন্যের মধ্যে আলুগুলো সিদ্ধ দিয়ে দেব, তাই আলাদা আলাদা জাল দিতে হবে না, জ্বালানি অপচয় হবে না। তো এই যে লাগবে এখানে আদা আর কাঁচামরিচ বেটেছি, ধনিয়ার গুঁড়া, তারপর হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়া নিয়েছি, পেস্ট করেছি আর কি, টমেটো কুচি, বাদাম বাটা, আর এখানে একটা গোলা তৈরি করব। তো এই যে পনির কেটেছি, পনিরটা লবণ, একটু হলুদ আর একটু জিরার গুঁড়া, একটু হিং নিয়ে এটাকে মেখে আর কি একটা ডো তৈরি করব। তারপর আমি দেখাই কি করতে হবে। তরকারিটা বসিয়ে দিয়েছি, অন্যদিন দেখাবো। আজকে মেক করেছে স্টাফ পটেটো, অনেক সময় লাগে তো স্টাফ পটেটো দেখাই। এই যে আলুগুলো এখান থেকে, এই যে আলুর ভেতর থেকে ছিলে এই যে এগুলো বের করব, এভাবে করব সবগুলো আলু। তারপরে যে পনির একটু হলুদ দিয়ে হিং দিয়ে যে মিশিয়ে ডো করেছি, এই যে এটা এই যে এটার মধ্যে ভরবো। তো এই যে এভাবে করব সবগুলো আলু, ওইভাবে ছিলে ওই পনিরগুলো যে ভরবো। তারপরে যে এটা দিয়ে একটু জল নিয়ে গোলা তৈরি করব, তো দেখাবো আমি কিভাবে করতে হয়। চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। সবগুলো যে ভিতরে ভরে নিলাম। কড়াইতে তেল দিয়েছি, তো এই যে এখানে একটা এই যে গোলা তৈরি করে নিয়েছি। তো এই যে এখন এটা এই যে এই স্টাফ পটেটোটা এভাবে যে মেখে ছেড়ে দেব। এইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো দিয়েছি, এখন উল্টিয়ে দেব। এই যে উল্টিয়ে দিলাম, এভাবে সবগুলো ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, যে ভেজে উঠিয়ে রাখলাম। এখন এই যে তেলে তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, জিরা দিয়ে দিলাম। তো এই যে আদা বাটাটা দিয়ে দিলাম, এই যে পেস্ট করেছিলাম, টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এটা এই যে মশলাটা কষিয়ে নেই। তো এই যে মশলা কষানো প্রায় হয়ে গেছে, এখন এই যে বাদাম বাটাটুকু দিয়ে দেবো। একটু হিং দিয়ে দেবো। কষিয়ে একটু রস দিয়ে দেবো। যে একটা এই যে তেলের ফুটকুনি উঠেছে, এই যে কষানো হয়ে গেছে মশলা। তো এই যে এখন জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো। গরম মশলা বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। তো এই যে হয়ে এসেছে, এখানে যে এই স্টাফ পটেটোগুলো দিয়ে দেবো।
বলক দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল স্টাফ পটেটো। এই যে ঘরে এসে সোজা ভোগটা সাজিয়েছি। একটি করে তুলসী পাতা দিয়ে দেব, একটি ভাজি, এই যে একটা ভিজে রাখা স্টাফ পটেটো রেখেছি। তো এই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন গোপালকে যথাবিধ ভোগ লাগাবো। এই যে সেবাই বসেছি। দিস না দিস না কেন না তুই খাচ্ছে, আমি এই যে নিরামিষ তরকারি দেখাম। ঝোল না, ঠিক আছে রোল খাস নাই? না। তো কার কার দুপুরে সেবা হয়ে গেছে? আজকে সকালবেলা মুড়ি খেয়েছিলাম, অনেক খিদা পেয়েছে। খা খালি, খিদে না সেখানে খা। বড়দিও আমার জন্য অপেক্ষা করে আছে। বলতো আরো আগে, আমার অনেক আগে রান্না করেছে, যে বড়দা চলে গেল। খিদে না সাল্লা দেখে তাহলে খাইতাম। খিদে না সাল্লা তাহলে খাইতাম। আর দেখে কাঁচা মশলা বানাই, হ্যাঁ আমার তো ঘরে নেই, যদি ডানছিলাম চড়চড়ি আনলাম না, চড়চড়ি নিন। কালকে তরুণ থেকে যাচ্ছে ওইটা 8টা বান এই যে আবার রোদ উঠছে, আবার রোদ উঠলো। না অনেকদিন পরে পরেটো করলাম। খাওয়া দাওয়া শেষ, আজকে ভিডিওটি এই পর্যন্তই। এই যে বড়দি রোদ্রে ঘষি শুকিয়ে দিতে গিয়েছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। যদি পাশে থাকেন, নতুন নতুন ভিডিও দিতে মানে উৎসাহিত হব। আর আমার গোপাল তো আছেই। তো সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।